আমাকে ক্ষমা করে দিন দেবী। আপনাকে দাসী বানানোর ভাবনা আমার মনে কেন এলো? যিনি অনুশোচনা করেন তার পাপ দূর হয়ে যায়। ক্ষমা করলাম। কৃষ্ণ, তুমি বলেছিলে এই যুদ্ধের পরিণাম যাই হোক, রাধা কৃষ্ণ চিরকাল সাথে থাকবে। তুমি নিজের কথা রেখেছ। আমি নয় রাধা, যা করেছো তুমি করেছো, তোমার ভালোবাসা করেছে। আমি কি করেছি? সময় এলে সবকিছু জানতে পারবে। উষা, আমার যাওয়ার সময় হয়েছে। আশা করছি আমাদের আবার দেখা হবে। আমিও এই কামনাই করি। শাম্ভু কাকা, আপনি আমাদের খুব স্নেহ করেন, কিন্তু যিনি দ্বারকাধীশকে ঘৃণা করেন ওনার জন্য আমার মনে কোনো রকম স্থান নেই। তুমি সমস্ত সীমা পার করে ফেলেছো শাম্ভু। শাস্তি এবার তোমাকে পেতেই হবে। ওর দুষ্কর্মের জন্য তো এক্ষুনি ওকে শাস্তি দিতে ইচ্ছে করছে আমার। তবে শেষ সিদ্ধান্ত কানাইকেই নিতে হবে। একজন পিতা ধৃতরাষ্ট্রের মতো নিজের পুত্রের সমস্ত অপরাধ এড়িয়ে যাবেন, নাকি তার দুষ্কর্মের জন্য এক রাজার মতো ওকে উচিত শাস্তি দেবেন? এই যুদ্ধ একজন বাবা নয়, একজন রাজা লড়াই করেছেন। এইবার শাম্বকে ক্ষমা করা যাবে না। শাম্বকে নিয়ে দ্বারকার সভাতে আলোচনা হবে, আর যদিও দোষী প্রমাণিত হয় তাহলে ওকে তার উচিত দণ্ড পেতেই হবে। মা, এখনো যুদ্ধক্ষেত্র থেকে কোনো সংবাদ এলো না। কে জানে কি হচ্ছে ওখানে। বানাসুরের মাথায় তো মহাদেবের হাত আছে, কিন্তু পিতাশ্রী তাতশ্রী মহাদেবের হাতে বলি হয়ে যাননি তো? না না না, সেরকম কিচ্ছু হয়নি। আর শাম্বর তো কিচ্ছু হবে না। মা, এই ব্যাপারে আমার বিশ্বাস আছে। আর্য শাম্ব তো নিজেই মহাদেবের অংশ, কিন্তু পিতাশ্রী আর তাতশ্রী এনাদের সবার কি হবে? এবার তো আর্য শাম্বকেই সমগ্র দ্বারকা সামলাতে হবে, কারণ বানাসুর তো কাউকেই ছাড়বে না। আপনাদের সবার জন্য একটা শুভ সংবাদ আছে। শ্রীকৃষ্ণ বানাসুরকে পরাজিত করে ফিরে আসছেন। বানাসুর পরাজিত হয়েছেন। এ তো খুবই আনন্দের খবর। এই কিভাবে সম্ভব হতে পারে? কৃষ্ণ জয়ী হয়েছে অর্থাৎ শাম্বের পরিকল্পনা ব্যর্থ হয়েছে, অর্থাৎ আমরা এবার বিপদে পড়ব। মা, আপনি কোথায় যাচ্ছেন? মা, রেবতী আর রুকমাবতীর পুত্রদের তো বিজয়ী বলা হবে, কিন্তু আর্য শাম্বকে সবাই দোষী বলে মানবে। শাম্বের শক্তি দেখে দ্বারকার সবাই হিংসে করে। মা, সেরকম কিচ্ছু না। শাম্ব নিজের ভাইদের বাঁচাতে গিয়েছিল, তাই ওর তো প্রশংসাই করা হবে। কি নিরীহ আপনি মা। এখানে আর্য শাম্বকে ভালোবাসেন শুধু দুজন, একজন আপনি আর একজন আমি। আর এই বিষয়টা তো আমি এসেই বুঝেছিলাম। না, এরকম কিছুই হবে না। আমার শ্রীকৃষ্ণের ওপর পূর্ণ আস্থা আছে। আমি হলাম মহাবলী দুর্যোধনের কন্যা। কার বিশ্বাস কোথায় কিভাবে ভাঙতে হয় তা জানি আমি।
কি হলো? আর্য শাম্ব কেন এলেন না? আমার মনে হয় কিছু অনিষ্ট হবার সম্ভাবনা আছে। জাম্ববতী, এখন এই সবের সময় নয়। সকলে এই মুহূর্তে দ্বারকার সভাতে উপস্থিত হন। কিন্তু কেন শ্রীকৃষ্ণ? আর শাম্ব কোথায়? শ্রীকৃষ্ণ, আমার পুত্রকে এভাবে বন্দীদের মতো কেন নিয়ে আসা হচ্ছে? এসব কি হচ্ছে? আমার নির্দোষ স্বামীকে এইভাবে শিকল কেন পরানো হয়েছে? কারণ ও এটারই যোগ্য। বিশ্বাসঘাতকতা করেছে ও আমাদের সঙ্গে, দ্বারকার সঙ্গে। ও বানাসুরের সাথে মিলে আমাদের সবাইকে হত্যা করার চক্রান্ত করেছিল। ও হলো দেশদ্রোহী। না, আমার পুত্র এরকম করতে পারে না। কিন্তু শাম্ব তো সবাইকে অত্যধিক স্নেহ করে, তাহলে ও তাদের প্রাণ সংকটে কি করে ফেলতে পারে? না মা, শাম্ব কাকা আমাদের সাথে খুব বড় ষড়যন্ত্র করেছেন, আর ওনার কেউ আপন নয় এখানে। না না, এসব আপনারা কি বলছেন? এ হতে পারে না। এসব অসত্য। আর্য শাম্ব কেন এরকম করবেন? আর এই সব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য দ্বারকার ন্যায় সভাতে শাম্বর ওপর বিচার চলবে। আর যদি ও দোষী প্রমাণিত হয়, তবে ন্যায় অনুসারে ওকে তার শাস্তি পেতেই হবে। প্রেম এই সংসারে এসেছিল এই সংসারকে প্রেমের শিক্ষা দেওয়ার জন্য, এই জীবনের সুখের অনুভূতি আসলে কি তা শেখানোর জন্য। কিন্তু যদি সত্যি কথা বলি, তো আমি নিজেই প্রতিদিন প্রেমের নতুন নতুন স্বরূপ দেখতে পাই। প্রেমের একটা নতুন অনুভূতি প্রত্যেক নতুন দিনে। আর তার কারণ হলো এই প্রেম অনন্ত। এ হলো দৈব। প্রেম হলো এই সংসারের সবথেকে বড় ঢাল এবং সবথেকে বড় অস্ত্র। এই প্রেম ছাড়া না কোনো ন্যায় হয়, আর না কোনো শাস্ত্র, না জীবন আছে, আর না অন্ত। এবার যদি এই প্রেম মনের মধ্যে বাস করতে শুরু করে, তাহলে কখনো কোনো সমস্যাই হবে না। আর যদি হয়েও থাকে, তাহলে তা স্থায়ী হবে না। এই প্রেম কি না করতে পারে? এই প্রেম সমস্ত সমস্যা মিটিয়ে ফেলতে পারে। আপনার মনের মধ্যে অহংকারকেও বিনাশ করে দিতে পারে। আপনাকে সাক্ষাৎ ঈশ্বরের সাথে দেখা করাতে পারে। তাই প্রেমের দ্বারা প্রয়াস করতে থাকুন। এই সংসারের প্রত্যেক মানুষকে, প্রত্যেক বস্তুকে, প্রত্যেক জীবজন্তুকে ভালোবাসবেন। আর এই প্রেমের দ্বারাই বলুন, রাধা রাধা। শাম্ব চাইলে ও নিজেই বানাসুরকে পরাস্ত করতে পারত, কিন্তু ও এরকম করেনি। ও নিজের ভাইদের আর নিজের বাবাকে বাধ্য করলো বানাসুরের সঙ্গে যুদ্ধ করার জন্য। কৃষ্ণ 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 কৃষ্ণ